কোনো কারণে যখন আমাদের সুন্দর মুখে কোনো দাগ বেরিয়ে আসে, মেছেতার দাগ বা ব্রণর দাগ, তখন আমরা খুবই বিরক্ত হয়ে যাই। কেননা এই দাগ বেরিয়ে এলে আমাদের মুখের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। অনেক সময় দাগের জন্য আমাদের লজ্জাও বোধ হয়। তখন আমরা ভাবি এই দাগকে কীভাবে দূর করব। তখন বাজার থেকে নানান রকম নামি দামি ক্রিম ব্যবহার করতে থাকি। এতে কিন্তু দাগ মিটে না, আমাদের মুখের স্কিনটা আরও খারাপ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদেরও যদি মুখে কোনো রকম দাগ হয়ে থাকে, আপনারাও যদি দাগের জন্য খুবই লজ্জাবোধ করছেন, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখে নিন। কেননা আজ আমি যে ঘরোয়া টিপসটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা আমিও একদিন ব্যবহার করেছি। আর আপনারা তফাৎ দেখুন কতটা রিমুভ হয়েছে আমার মুখের মধ্যে দাগগুলো। তো দেখুন এখানে তার জন্য আজকে আমরা ব্যবহার করব একটা করলার। এই করলা যদি আপনি ব্যবহার করেন, বিশ্বাস করুন এত সুন্দর একটা ঘরোয়া টিপস আপনার মুখে যে কোনো দাগ দূর করে দেবে। আর এটা বেশি দিন ব্যবহার করতে হবে না, সপ্তাহে 2 দিন লাগাবেন আর দেখবেন 15 দিনের মধ্যে, মানে 2 বার যদি ব্যবহার করেন, সপ্তাহে 2 দিন করে 4 বার ব্যবহার করলে আপনার মুখের দাগ 100% রিমুভ হবে। তো তার জন্য একটা করলা নিয়ে নেবেন মিডিয়াম সাইজের, আর করলাটা নিয়ে এইভাবে আমরা একটা ছোট গ্রেটার নেব, আর গ্রেটারের সাহায্যে করলাটাকে এইভাবে গ্রেট করে নেব। দেখুন কিভাবে গ্রেট করতে হবে, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো করলাটা এইভাবে, যে করলার যে খোসাটা আছে সেটাই কিন্তু আমরা আজকে ব্যবহার করব আমাদের মুখের যে কোনো দাগ রিমুভ করতে। তো এই খোসাটাকে এইভাবে আপনি গ্রেট করে নেবেন। ভেতরের যে বীজ সেগুলো আমাদের কিন্তু কোনো প্রয়োজন নেই, সেই জন্য পুরো করলাটা না কেটে এইভাবে গোটা নিয়ে নেবেন, আর এইভাবে খোসাটাকে চারিদিক থেকে আপনি এইভাবে গ্রেট করে নেবেন। তাহলে ভেতরের যে করলাটা সেটা আপনি রান্না করে খেতেও পারবেন। তো করলাটা কিন্তু পুরোটা নষ্ট হয়ে যাচ্ছে না, ওপরের খোসাটা আমরা ব্যবহার করছি, আর ভেতরের যে করলা সাধারণত আমরা খাই সেটা কিন্তু থেকেই যাচ্ছে। তো দেখুন এইভাবে সুন্দর করে এটাকে গ্রেট করে নিয়েছি আমি। এবার এই যে করলাটা গ্রেট করে নিয়েছি, আর অবশ্যই করলাটা প্রথমে ভালো করে ধুয়ে নেবেন, তাতে যেন কোনো রকম ধুলো বালি বা মাটি না লেগে থাকে। তো এর মধ্যে দেখুন কতটা রস, দেখতে পাচ্ছেন করলার যে খোসাটা আছে তার মধ্যে কতটা রস। এবার কি করব, একটা নিয়ে নেব ছোট কাঁচের বাটি, আর এই যে করলার যে খোসাটা আছে সেটাকে এইভাবে হাতের মধ্যে তুলে এর যে রসটা আছে সেটাকে এই বাটির মধ্যে এইভাবে চিপড়ে দিতে হবে। আপনারা চাইলে একটা সুতির কাপড়ের মধ্যেও দিয়ে দিতে পারেন, তবে এইভাবে চিপড়ে দিলে খুব যে একটা খারাপ হবে তাও নয়, রসটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। কেননা করলার দেখবেন খোসার মধ্যে প্রচুর রস থাকে। এইভাবে যখন আপনি গ্রেট করবেন তখন আপনি বুঝতে পারবেন। এখানে আমি কোনো রকম কিন্তু জল ব্যবহার করিনি, দেখুন কতটা রস বেরিয়ে গেল। আর এই যে খোসাটা আছে এটাকেও কিন্তু আমরা ব্যবহার করব, এটাকে স্ক্রাবারের হিসাবে ব্যবহার করব। তো এখানে আমি আরেকটা কাঁচের বাটির মধ্যে আমি 1 চামচ পরিমাণে কাঁচা দুধ নিয়েছি, তার মধ্যে করলার খোসাটা দিয়ে দিলাম। আর এটা দুটো জিনিস দুভাবে আমরা ব্যবহার করব। তো দেখুন এটা হবে স্ক্রাবারের ব্যবহার করব এটাকে, আর এটাকে আমরা প্যাক হিসাবে লাগাবো। করলার যে রসটা আমরা বার করলাম সেই রসটা প্যাক হিসাবে লাগাবো। দেখবেন এটা একবার ব্যবহার করলে আপনি এতটাই উপকার পাবেন যে আপনি বারবার ব্যবহার করতে বাধ্য হবেন। এতটাই এটা কাজের, আপনি অবাক হয়ে যাবেন যখন এই করলার খোসাটা আপনি এইভাবে ব্যবহার করবেন। এবার দেখুন নিয়ে নিয়েছি এখানে আমি বেসন। তো 1 চামচ পরিমাণে বেসন নিয়েছি, যতটা লাগে ততটাই নেবেন, 1/2 চামচ পরিমাণে লাগলে 1/2 চামচ পরিমাণেই নেবেন। প্রথমে 1/2 চামচ দেবেন, তারপরে আপনি আরও 1/2 চামচ দেবেন। আর আমার তো আন্দাজ হয়ে গেছে, যেহেতু এটা আমি সবসময় ব্যবহার করছি সেই জন্য আমার আন্দাজ হয়ে গেছে। তো আমি এখানে 1 চামচ পরিমাণে বেসন দিলাম। বেসন দিলে কিন্তু আমাদের মুখের মধ্যে একটা আলাদা রকমই গ্লেজ আসে। তো দেখুন বেসন দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম, আর এটা আমরা মুখে স্ক্রাবারের কাজ করব। এই করলার খোসা কিন্তু খুব সুন্দর স্ক্রাবারের, মানে মুখে ঘষলে কিন্তু মুখের যে কোনো দাগ রিমুভ করতে খুব ভালো সাহায্য করে। আর এই যে করলার যে জুসটা আছে বা যে রসটা আছে তার মধ্যে আমরা মেশাবো অ্যালোভেরা জেল। তো আপনাদের বাগানে যদি এরকম অ্যালোভেরা গাছ না থাকে তাহলে অবশ্যই বাজারের অ্যালোভেরা জেল ব্যবহার করবেন, তবে দেখে নেবেন যেন খুব একটা কেমিক্যাল না থাকে। আর এখানে আমি নিয়েছি বাগানের অ্যালোভেরা গাছের যে জেলটা আছে সেটা নেব। তো সেই জন্য দেখুন এইভাবে মাঝখান থেকে কেটে তারপরে এর জেলটা বের করে নেব। আর এটা কিন্তু খুবই উপকার, যদি আপনি হাতের কাছে পেয়ে যান কারো বাড়ি থেকে বা নিজের বাড়িতে যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু ঘরেরই অ্যালোভেরা জেলটা ব্যবহার করার চেষ্টা করবেন। তো দেখুন এখানে অ্যালোভেরা জেলটা এইভাবে বের করে নেব।
যতটা এর মধ্যে আছে পুরোটাই কিন্তু দিয়ে দেব। আর এর অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনে প্রচুর উপকার করে। অ্যালোভেরা জেলের মধ্যে ভিটামিন এ, সি, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তো সেই জন্য এই অ্যালোভেরা জেল যদি আপনি ব্যবহার করেন, আপনার মুখের যে কোনো দাগ কিন্তু রিমুভ করতে প্রচুর পরিমাণে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। তো দেখুন এখানে ভালো করে আমি নিয়ে নিয়েছি, আবার একটা পিস এভাবে কেটে আবার নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা যে বাইরের কেমিক্যালযুক্ত ক্রিম বা যে কোনো জিনিস ব্যবহার করি, যে কোনো প্যাক ব্যবহার করি, দেখবেন আমাদের মুখের যে একটা নরম ভাব, সেই নরম ভাবটা কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যায়। একটা মুখটা কেমন একটা শক্ত হয়ে যায়, মুখের মধ্যে একটা ড্রাইনেস চলে আসে, তখন আমরা আরও বিরক্ত হয়ে যাই। তো সেই জন্য আপনারা বাজার থেকে কোনো রকম কেমিক্যালযুক্ত ক্রিম বা কোনো প্যাক এসব ব্যবহার করবেন না। এই ঘরোয়া পদ্ধতিগুলি ব্যবহার করে দেখুন, খুব সুন্দর কাজ করে। একদিনে হয়তো আপনারা তফাৎ বুঝতে পারবেন না, কিন্তু এটাকে যখন 2বার থেকে 3বার লাগাবেন তখন আপনি তফাৎ 100% বুঝতে পারবেন। তো দেখুন পুরো অ্যালোভেরা জেলটা নিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে এভাবে চামচ দিয়ে কিছুক্ষণ, মোটামুটি 5 থেকে 6 মিনিট অবশ্যই ফাটিয়ে নেবেন। ফাটাতে ফাটাতে দেখবেন এই যে অ্যালোভেরা জেলের যে ল্যাটলেটে ভাব একটা, সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে। যখন এটাকে ফাটাবেন তখন দেখবেন আস্তে আস্তে চলে যাবে। তো এটাকে আমি খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি 3 থেকে 4 মিনিট ধরে। এবার এর মধ্যে আমরা আরেকটা জিনিস অ্যাড করব, যার কারণে কিন্তু এটা আরও মানে ভালো কাজ করবে, যেটা হলো ভেসলিন। এই ভেসলিন যদি আপনার মুখ খুবই ড্রাই হয়ে গেছে, তাহলে আপনি এই ভেসলিন অবশ্যই সামান্য একটু দিয়ে দেবেন। আর যদি আপনার মুখ তেলতেলে হয় তাহলে এটাকে স্কিপ করতে পারেন। ড্রাই হয়ে গেলে অবশ্যই দিবেন, তাহলে দেখবেন আপনার মুখে একটা আলাদা রকমই মানে স্মুথনেস আসবে, আপনার মুখে একটা আলাদা রকমই নরম ভাব আসবে। তো সেই জন্য যদি আপনার মুখ খুবই খারাপ হয়ে গেছে ব্রণর জন্য বা মেছে তার দাগের জন্য বা নানান রকম ক্রিম ব্যবহার করে মুখটাকে খুবই খারাপ করে ফেলেছেন, মুখের স্কিনটাকে খুবই খারাপ করে ফেলেছেন, তাহলে এই ভেসলিন অবশ্যই একটু দেবেন। ভেসলিনটা কিন্তু খুব ভালো করে মিশবে না, তবুও আপনি চেষ্টা করবেন যতটা মেশানো যায়। দেখুন এটাকে পুরোপুরি মিশিয়ে নিয়েছি, আর ভেসলিনটা হালকা কিন্তু দুটো আর তিনটে দানা দেখা যাবে। তো অ্যালোভেরা জেলটা কিন্তু খুব ভালো মিশে গেছে, এখন সেই ল্যাটলেটে ভাবটা আর কিন্তু নেই। তো দেখুন এটা খুব ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখুন ভেসলিনটা ঠিক এরকমই থাকবে, খুব ভালো করে কিন্তু ভেসলিনটা মিশবে না। তো দুটো জিনিস আমাদের রেডি হয়ে গেল। এবার আমি আপনাদেরকে লাগিয়েও দেখাবো যে এগুলো কতটা কার্যকারী। দেখুন আমার মুখে কিন্তু আগে আরও দাগ ছিল, পুরো মুখের মধ্যে আমার মেছেতার দাগ হয়ে গেছিলো, কিন্তু এখন দেখুন এই ধরনের আমি এই ঘরোয়া টিপস যেহেতু ব্যবহার করি, সেই জন্য আমার মুখে কিন্তু খুব একটা দাগ নেই। হালকা একটু দাগ আপনারা দেখতে পাবেন, সেগুলো কিন্তু আস্তে আস্তে 100% চলে যাবে। তো দেখুন আমি কিন্তু এই ঘরোয়া টিপসই ব্যবহার করি, কোনো বাজার থেকে কোনো কেমিক্যালযুক্ত কোনো ক্রিম বা কোনো প্যাক কিন্তু আমি কখনোই ব্যবহার করি না। তো যে প্যাকটা আমরা বানিয়েছিলাম স্ক্রাবারের হিসাবে, সেই যে করলার খোসাটা দিয়ে, সেটা দিয়ে আমি পুরো মুখে লাগালাম। সেটাই লাগানোর পরে এইভাবে দুটো হাতে আপনাকে হালকা হাতে পুরো মুখের মধ্যে ম্যাসেজ করতে হবে। আমি এটা হালকা হাতেই করছি, তবে ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, যেহেতু টাইমটা অনেকটাই লাগছে সেই জন্য। তো আমি হালকা হাতেই করছি। আপনারা হয়তো ভাবছেন যে অনেক স্পিডে করছি না, আমি স্পিডে করছি না, আমি একদম হালকা হাতে করছি। দেখুন এটা যখন ম্যাসেজ করবেন তখন দেখবেন মুখের চামড়াটা একদম একটু নরম হয়ে গেছে, আর যে সাইডে যে আমাদের মুখের মধ্যে অনেক সময় কী হয় দানা দানা বেরিয়ে আসে, সেগুলো দেখবেন আস্তে আস্তে বসে যাবে। তো দেখুন মুখটা এখন কিন্তু অনেকটাই স্মুথ লাগছে। এবার কি করব, এই যে জেলটা আমরা বানালাম যে রসটা দিয়ে, সেটা এবার মুখের মধ্যে লাগাবো। তো মুখটাকে ভালো করে ধুয়ে তারপরে এই যে আপনার যে রসটা আছে সেটা এইভাবে মুখের মধ্যে থকথক করে লাগিয়ে নেবেন। আর এটা দিয়ে কোনো ম্যাসেজ করার কোনো দরকার নেই, শুধু এইভাবে লাগিয়ে এটাকে মুখের মধ্যে পুরোপুরি শুকিয়ে নেবেন। যতক্ষণ না মুখটা শুকে যাচ্ছে ততক্ষণ কিন্তু মুখটা আপনি ধোবেন না, পুরো মুখের মধ্যে এইভাবে লাগিয়ে নেবেন। তার মধ্যে ভেসলিন যদি দিয়ে থাকেন, ভেসলিনটা পুরো মুখের মধ্যে ঘষে নেবেন। আর এই যে আপনার যে রসটা আছে মানে উচ্ছের, সেটাও কিন্তু পুরো অ্যালোভেরা জেলের সাথে সেটাও কিন্তু পুরো মুখের মধ্যে এইভাবে লাগিয়ে নেবেন। দেখবেন মুখটা যখন আপনি আধ ঘন্টা ছেড়ে দেবেন, পুরো মুখটা কিন্তু শুকে যাবে, আর যে রসটা আছে সেটা আমাদের পুরো মুখের ভেতরে ঢুকে যাবে, স্কিনের ভেতরে। তারপরে মুখটা যখন ধুবেন দেখবেন মুখটা একদম আলাদা রকম হয়ে গেছে, মানে মুখের যে চামড়াগুলো আছে একদম নরম হয়ে গেছে, তুলতুলে হয়ে গেছে, হাত দিতেই দেখবেন
কত সুন্দর লাগবে। আমি তো মানে এইভাবে দেখুন, আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি, আমার মুখে আগে দেখলেন আর এখন দেখুন কতটা গ্লেজ ভাব। তো বন্ধুরা, এইভাবে যদি আপনি ইউজ করেন তাহলে একদিন আপনার মুখও আমার মতন প্রায় এই রকম হয়ে উঠবে। দেখুন আগের মুখটা আর এখন মুখটা কতটা তফাৎ। তো বন্ধুরা, যদি আজকের টিপসটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে। তাহলে চলুন আজ এই পর্যন্ত।